অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে ভারতীয় সেনা। তারপর ভারতের থেকে জিহাদিদের যেভাবে শেষ করা হয়েছে তাতে করে বদলা নেবার জন্য ফুঁসছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারত শুধু পাকিস্তানের জিহাদি ঘাঁটি এবং এয়ার বেস ধ্বংস করেনি, সিন্ধু জলচুক্তির মতো অসংখ্য চুক্তি স্থগিত করে পাকিস্তানের শের দ্বারা ভেঙে দিয়েছে। তবে বলে রাখি, পাকিস্তান শুধু বাইরেই শত্রুতা নয়, নিজের ঘরেও শত্রুতা তৈরি করে ফেলেছে। বড় খারাপ সময় যাচ্ছে পাকিস্তানের, ঘরে বাইরের সব দিকেই বিপদ। ভারতের প্রত্যাঘাত সামলাতে পাকিস্তানের গভীর ক্ষত নুন লঙ্কার গুঁড়ো ছিটিয়েছে বালুচ আর্মি। সম্প্রতি বালুচ আর্মির পাশাপাশি পাকিস্তানের ওপর এবার আঘাত করেছে তেহরিকি তালেবান। তারা পাকিস্তান সেনার গাড়ির ওপর বোমা ছোড়ে, আর সেই মুহূর্তের ভিডিও তারা করেছে। আসুন এক ঝলকে দেখাই সেই ভিডিও, দেখুন। বুধবার সকালে পাকিস্তানের সামরিক কনভয়ের ওপর তেহরিকি তালেবান পাকিস্তান একটি ড্রোন হামলা চালায়। আর যে ফুটেজটি সামনে এসেছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে একটা ছোট ড্রোন পাক সেনাবাহিনীর গাড়ির ওপর দিয়ে উঠছে এবং বিস্ফোরক ফেলছে। আর তা ফেলার পরই দেখা যায় যার ওপরে পরে হয় সেখান থেকে একটা ধোঁয়ার কুণ্ডলি বেরোচ্ছে। দেখুন ভিডিওটা আবার। পেহেলগাম কাণ্ডের জবাবে পাক অধিকৃত কাশ্মীরে এবং পাক পাঞ্জাবের 9টা সন্ত্রাসবাদী ডেরায় ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের পরে অসামরিক নাগরিকদের মৃত্যুর অভিযোগ তুলেছিল ইসলামাবাদ। কিন্তু গত কয়েক মাসে বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় বিদ্রোহী দমনের নামে অসামরিক জনবসতিতে হামলার একাধিক অভিযোগ উঠেছে পাক ফৌজের বিরুদ্ধে। পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ হল বালুচিস্তান। আর দিন কয়েক আগেই পাকিস্তান থেকে বেরিয়ে স্বাধীন দেশ বালুচিস্তান প্রজাতন্ত্র ঘোষণা করেছিলেন বালুচ বিদ্রোহের অন্যতম নেতা মীর ইয়ার বালুচ। এক স্যান্ডেল পোস্টে তিনি লিখেছিলেন, ইসলামাবাদ এই অঞ্চলে কয়েক দশক ধরে অত্যাচার চালাচ্ছে। যখন যাকে পারছে তাকে তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রেখে দিচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তাই আর পাকিস্তানের রক্তচক্ষুকে মানতে চায় না বালুচিস্তানের জনগণ। মীর বালুচ এই ঘোষণাকে দেশের সাধারণ মানুষের রায় বলেছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্বাধীন বালুচিস্তান। তিনি কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন, আমরা আমাদের স্বাধীনতা ঘোষণা করেছি। পাকিস্তানের পতন আসন্ন। বালুচিস্তানকে নয়াদিল্লিতে সরকারি অফিস এবং দূতাবাস খোলার অনুমতি দেবার জন্য ভারতের কাছে অনুরোধ করছি। আমরা রাষ্ট্রসংঘকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেবার জন্য আবেদন জানাচ্ছি। এর পাশাপাশি সকল সদস্য রাষ্ট্রের বৈঠক ডেকে আমাদের স্বাধীনতাকে সমর্থন করার আহ্বান জানাচ্ছি। অবিলম্বে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশন বালুচিস্তানে পাঠানো হোক এবং সেখান থেকে পাক সেনাকে সরে যাবার নির্দেশ দেওয়া হোক। পাক সেনা, আধা সামরিক বাহিনী, পুলিশ, আইএসআই এবং প্রশাসনে কর্মরত সমস্ত অবালুচ আধিকারিকদের অবিলম্বে বালুচিস্তান ছাড়তে হবে। শিগগিরই স্বাধীন বালুচিস্তানের নতুন সরকার গঠন করা হবে। মন্ত্রিসভায় বালুচ মহিলাদের অংশগ্রহণের বিষয়ে আমরা জাতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
হে পাকিস্তান, তোমরা যদি সেনাবাহিনী থাকে তোমার, আমাদেরও বালুচ বাহিনী আছে, বালুচ মুক্তিযোদ্ধাদের আক্রমণ অব্যাহত রয়েছে। পোস্ট করেছিলেন মীর বালুচ। পাকিস্তান থেকে বেরিয়ে স্বাধীন দেশ বালুচিস্তান প্রজাতন্ত্র ঘোষণা করেছেন বালুচ বিদ্রোহের অন্যতম নেতা মীর ইয়ার বালুচ। তিনি এক্স হ্যান্ডেলে এই পোস্টটি করেছিলেন। এবং একই সঙ্গে তিনি নয়াদিল্লিতে বালুচ দূতাবাস স্থাপনের অনুমতি দেবার জন্য ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছিলেন এবং জাতিসংঘের কাছে বালুচিস্তানের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানান। পাকিস্তানি সেনাবাহিনীকে এই অঞ্চল থেকে সরে যেতে বলা হয়। 7ই মে ভারতের অপারেশন সিন্দুরের পর এই ঘোষণাটা আসে, যেখানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী শিবিরগুলি লক্ষ্য করে অভিযান চালানো হয়। মীর ইয়ার বালুচ এক্স হ্যান্ডেলে দাবি করেন যে বালুচ মুক্তিযোদ্ধারা ডেরা বুকটিতে পাকিস্তানের গ্যাস ক্ষেত্রে আক্রমণ করেছে, যেখানে 100টিরও বেশি গ্যাস কূপ রয়েছে। বালুচ লেখক সোশ্যাল মিডিয়ায় অন্য এক পোস্টে লিখেছেন, আমরা আমাদের স্বাধীনতা ঘোষণা করেছি, পাকিস্তানের পতন আসন্ন, বালুচিস্তানকে নয়াদিল্লিতে সরকারি অফিস এবং দূতাবাস খোলার অনুমতি দেবার জন্য ভারতের কাছে অনুরোধ করছি। আমরা রাষ্ট্রসংঘকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেবার জন্য আবেদন জানাচ্ছি। এর পাশাপাশি সকল সদস্য রাষ্ট্রের বৈঠক ডেকে আমাদের স্বাধীনতাকে সমর্থন করার আহ্বান জানাচ্ছি। আরেকটি পোস্টে তিনি লেখেন, তোমার যদি সেনাবাহিনী থাকে আমাদেরও বালুচ বাহিনী আছে, বালুচ মুক্তিযোদ্ধাদের আক্রমণ অব্যাহত রয়েছে। এবং সেই সঙ্গে একটা ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে এর আগে সম্প্রতি একটা ভিডিও সামনে এসেছিল, পাকিস্তানি সেনার গাড়ি উড়িয়ে দিতে দেখা গিয়েছে। বালুচ লিবারেশন আর্মি সেই হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে যে 14 জন পাকিস্তানি সেনা তাতে শেষ হয়েছে। অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে ভারতীয় সেনা। তারপর ভারতের থেকে জিহাদিদের যেভাবে শেষ করা হয়েছে, তাতে করে বদলা নেবার জন্য একেবারে ফুঁসছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারত শুধু পাকিস্তানের জিহাদি ঘাঁটি এবং এয়ারবেস ধ্বংস করেনি, সিন্ধু জলচুক্তির মতো অসংখ্য চুক্তিও স্থগিত করে পাকিস্তানের সিদ্ধারা একেবারে ভেঙে দিয়েছে। তবে শুধু বাইরের শত্রুতা নয়, নিজের ঘরেও এবার শত্রু তৈরি করে ফেলেছে পাকিস্তান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।